দেখো সাতন, তোমার এই সুদীর টাকা তুলে এই সাওয়াল ইউনিভার্সিটি পড়াইনো এসব তোমার ঠিক হয়। আর সাওয়াল তুমি পড়া কি করো? হ্যাঁ, মানুষের সাওয়ালে কি হাত কাপড় দেয়? করছি না, কানে কানে করছি। ওই আপনার গুঁড়ো হলুদ মিশে হলারের ভিতর দিয়ে পাতলা দিছি। ওই পিসির যদি শেষ হয়, এই আসার সময় বাড়ির দলিলটা নিয়ে আসিস। সুদের উপর যখন টাকা নিবি একটা দস্তখত লেখা তো থাকা দরকার আছে। আমার নাম সুইদেল মাজেদ, টাকা কাম করি। আরে কাসেম, কাসেম, এই শালা কাসেম যে কোথায় থাকে? কাসেম, কাসেম, শালা যে কোথায় থাকে, কি করে? এই তো হুজুর, আমি তো আপনার পায়ের কাছে আছি, এত ডাকাডাকি করছেন কে? তোর ডাকতে ডাকতে আমার যে গলা শুকো গেল। থাকিস কোথায় তুই? এত ডাকাডাকি কিসের হুজুর? আমি তো আপনার কাছে আছি। ও, ডাকতে ডাকতে কাছে না পালে পরে তো একটু ডিস্টার্ব হয় রে। তোরা হলো আমার কাছের মানুষ, ওদের যদি আমি কাছে না পাই আমার ডিস্টার্ব হয়। আচ্ছা, ভালো কথা, আমার ব্যবসার খবর। হুজুর, আপনার তো মেলা ব্যবসা, আমি কোন ব্যবসার কথা বলবো? ওই যে ব্যবসায় লোকসান হয় না, সেই ব্যবসাটার খবর কি? ওই ব্যবসাটার কথা ক। ও হুজুর, সুদের ব্যবসার কথা বলবো। ওই ব্যবসা তো ভালোই চলছে। শালার পাগলের বুঝোই ক্যাম্পারে ওইভাবে ভুগতে হয় না। ওরে, লোকে শুনলি মানুষ খারাপ কয়, ওইভাবে বলতে হয় না। ওইভাবে বলবি না। আর বুঝতে পারছিস তো? হুজুর, তাহলে ওই ব্যবসার কি নাম বলবো? ওরে, ওই ব্যবসার নাম হাদিস অনুসারে নাম দেয়া হয়েছে মুনাফা। মুনাফা, মুনাফার ব্যবসা বল। হুজুর, আমি তো বুঝলাম না। তুই বুঝতে পারলি না? শোন, দেশে যত এনজিও আছে ওরা এই সুদির নাম দেছে কি ইন্টারেস্ট। বুঝতে পারছিস? আর আমার দেশে একটা ব্যাংক আছে, সেই ব্যাংক আলারা হাদিস কুরআন ঘাটিয়ে ঘাটিয়ে ওরা নাম দেছে মুনাফা। মুনাফা, আমার এই ব্যবসার নাম গ্রাম্য কায়দায় বাদ দে, সুদ বাদ দিয়ে মুনাফা ক ধর। মুনাফার ব্যবসা, বুঝতে পারছিস? তাহলে আমাদের ব্যবসা ভালোই চলছে। এইটা, এই তোর সাথে কথা বলতে বলতে এদিক নামাজের টাইম হয়ে যাচ্ছে। চল যাই, ওই নামাজ পড়ে ওই চেতনের বাড়ির থেকে ঘুরে আসতে হবে। চেতনের যে 2 মাস আগে টাকা নিয়ে গেছে, হালা তো দেখা করতেছে। ওই নামাজ পড়ে মসজিদ হ্যাঁ ওর বাড়িতে ঘুরে আসি। হুজুর, ভালো কথা। ভাবি বলতেছিল আপনার নাকি হজ করতে যাবেন। তুই ঠিকই শুনেছিস। টাকা পয়সা তো আর আল্লাহ আমার কম দিন, 5 জনের দুয়াই। এই সুদ ঘুষ খেয়া যা বানাইতি, বুঝতে পারছি। হজ আমার করা দরকার, একটা সার্টিফিকেট আমার আছে। 5 ওয়াক্ত নামাজ তো টুপি মাথায় দিয়ে থাকে করি। আর হজটা করি আসলি আর একটা সার্টিফিকেট আমার হয়ে গেল, তাহলে ব্যবসাও আমার ভালো ছিল। কথা কি ঠিক না? হ্যাঁ ঠিক, ওই জন্যে তুই কথা ঠিকই শুনেছিস। চল যাই, এখন আর দেরি করা যাচ্ছে না। নামাজটা পড়িয়ে তারপরে কথা হবে। 2 মাস হয়ে গেল মাদকের কাছ থেকে কিছু টাকা নিছি সুদের উপরে। এদিকে আমার ফল ফরাত যা আমার জীবনটা শেষ হয়ে গেল। এখন এই টাকা আমি কিভাবে দেবো মাজেদের? আমি তো কিছু বুঝে ঠিক পাচ্ছি না। রতন কি বাড়ি আছো? রতন, ওই দা কোথায় কোথায় জন ঘরে পাচ্ছে ওই চেতন বাড়ি থাকলে বাড়াই। আসতেছি আসতেছি। মহাজন সাহেব, হ্যাঁ হ্যাঁ, তোমাদের পাত্তাই নেই। বাইরে আসো কথা। আতা চেতন, এই তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? এই যে 2 মাস তুমি টাকাটা নিয়ে আসে খেয়া বসে রয়েছো, কোনো খোঁজ খবরও নেই, দেখা সাক্ষাৎও করো না। তোমার কি টাকাটা দিবা না? হ্যাঁ, হাই সিলেটে পড়াতে যে আর জীবনটা একটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। কবে যে সকাল ইউনিভার্সিটিতে পাশ করে আসবি আর কবে আমার দুঃখ কষ্ট খেয়ে আসবে। হুজুর, ও ছেলের এসপি বানাবে, দ্বিতীয় বানাবে। ওক কথা। দেখো চেতন, তোমার এই সুদের টাকা তুলে
এই সাওয়াল ইউনিভার্সিটি পড়েন এসব তোমার ঠিক হয় আর সাওয়াল তুমি পড়া কি করো হ্যাঁ মানুষের সাওয়ালে কি ভাত কাপড় দেয় বর্তমান আমার টাকা এনে তো টাকা দিবা ভাই সুদা হিসাব কাটেন ও সাওয়ালের হয় এসপি বানাক আন্নার ডিসি বানাক ওইটা দেখার সময় আমার কাছে যে সুদে আস্তাগফিরুল্লাহ তওবা 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 মুনাফা ওই মুনাফার উপরে যে টাকাটা নেছে সেই টাকাটার হিসেবটা বুঝো দে হুজুর ও তো 2 মাসে সুদি আসলে 52,000 টাকা হয়েছে। কেতন তাহলে এই 52,000 টাকা তুমি দিবা কবে মহাজন সাহেব আমার 2 মাস সময় দেন, আপনি টাকা যত কষ্টই হোক সুদি আসলে ফেরত দিতে পারেন। শোনো চেতন তুমি 2 মাস নাও আর 4 মাস নাও ওইটা আমার দেখান আমার ওই মুনাফাটা সঠিকভাবে পালি আমার আর কোনো সমস্যা না কি কইছ রে কাসেম জি হুজুর আপনি ঠিকই কইছেন। তালি পরে তুমি 2 মাস পরে টাকা দিছি চাচ্ছ তাই তো আচ্ছা ঠিক আছে পিকে নে 2 মাস পর চেতন টাকা দিবি পিকে নে আচ্ছা ঠিক আছে চল রাই দেখো যিনি শালা দেখলে মনে হয় সাদা মানুষ, শালাটা আজ তো জালে। কি যে করি আর তো ভালো লাগে না। এদিক বড় মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, আবার মহাজনের কাছে সুদের উপরে টাকা নিছিলাম 3 মাস হয়ে গেল, সেই টাকা সুদই তো এখন পর্যন্ত দিলাম না। মহাজনের কাছে যদি আবার টাকার কথা কই, মহাজনকে আমার টাকা দেবে, আগের টাকার সুদই তো এখন পর্যন্ত দিতে পারলাম না। বিয়ে ঠিক হয়ে গেল, আমি টাকা পয়সা কোনতে ম্যানেজ করি না, আবার মহাজনের কাছেই যাবো। কি করবো তো আমার তো মাথায় কাজ করতেছে না। না, মহাজন আসুক, মহাজনের কাছে বলবো মহাজন আমার যা করে টাকা দিতে হবে, রাইতে বিয়ে তো আমি নামাতে পারবো না নে। আরে কাসেম জি হুজুর দাঁড়া গো করে ওই কোন যাচ্ছিস এই যে 1 লাখ হলদি কিনেছিস হলদিটা কেমন কিনেছিস কি হলদি কিনে নিয়ে আসলি এটা তো আমার দেখার দরকার আছে আগে হলদিটা দেখ কাসেম জি হুজুর। এই হলদি কত করে মন কিনেছি 1800 কি জালে টিকবেন তো একের হলুদ হুজুর। জালে টিকলেই হয় জি হুজুর আচ্ছা কাসেম জি ওই হলদি তো কালার করতে হলে বর্তমান কি দিচ্ছিস ভিতরে আমার ব্যবসায় তো সব 2 নাম্বারই হলদির ভিতরে কি দিচ্ছিস হুজুর রোড়ে আর খুঁজছি না, কানে কানে করছি। ওই আপনার গুঁড়ো হলুদ মিশে হলারের ভিতর দিয়ে পাতলাই দিচ্ছি। এসব কথা তো জোরে কতি হয় শালার পাগল কেউ শুনিয়ে ফেললি ইজ্জত যাই বুঝিস নি সাথে রেখেও তোর আমি শিখতে পারলাম না ব্যবসায় তোর বুঝে চল আরে কাসেম মেশিন এই তো নতুন আনিছি হুজুর নতুন মেশিন তেল মেল কেমন কি যাচ্ছে খুব ভালো যাচ্ছে হুজুর। থাক তাই ফিতে সিরিজ নে থাক আসেন জি তেল মেল আবার ঝাড়তেছিস না হুজুর কি যে কোন, আমার প্রতি কি আপনার একটু বিশ্বাস নেই? বিশ্বাস আছে বলেই তো সব ব্যবসার খাতা তোর বগলে দিছি জি হুজুর। চল একবারের দিকে আসি কাজই করতে ফাঁকি ফুকি দেখতে বড় হইয়া কাহাসিল ও মহাজন সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাজ কাম কিছু হচ্ছে না খালি গানই চলছে কি বল হুজুর, এই কাজ লক্ষ্মী জিনিস, কাজে কি ফাঁকি দেওয়া যায়? এই কাজের মাধ্যমেই তো 2 ডাল ভাত করে বেঁচে আসি বউ বাচ্চা। তুই তো খামারে আসিস, হুজুর আসে, হুজুরের সাথে তুই তো দেখা করিস না রে। হুজুর
আমি টাকা গুছাতে পারিনি বলে দেখা করতে পারি। আর একটা বার যদি আমার একটু দয়া করতেন হুজুর, বড় মেয়েটার বিয়ে ঠিক করে ফেলেছি, পরে টাকা দিয়ে যদি সাহায্য করতেন, আগের টাকা আর এই টাকা আমি একসাথে সব সুদ দিতে হচ্ছে, একটু দয়া করেন হুজুর। আগেরটাই দিতে পারিস না, আবার নতুন করি। আরে কাসাম, কি করা যায়? হুজুর আমার ব্যবসায় তো এটি যত দেব তত আমার লাভ ব্যবসায়। হুজুর চাচ্ছে দিয়ে দেন। আবার হলো দয়ার শরীর, এমন ভাবে তুই চালি? আচ্ছা ঠিক আছে, তুই ওই কাশিমের সাথে এই হুজুর ওর সাথে কথা বলে নে, ঠিক আছে? জি হুজুর, ওর যেহেতু সমস্যা, জি কথাটা বলে নে। ঠিক আছে, একবার একটু সাইডে আই। এই শোন, তোর টাকা দেওয়ার ব্যবস্থা আমি তোর করিয়ে দিচ্ছি, এই দিনে তো চিন্তা করা লাগবে না। কিন্তু কথা একটা আছে, কথা হচ্ছে 1000 প্রতি তোর মনে করে আমার 100 টাকা করে কমিশন তো দেওয়া লাগবে। 100 টাকা কমিশন? 100 টাকায় কমিশন? কি জামানা আসলো, সুদের উপরে টাকা নেব, তার দেওয়া বলে 100 টাকার 1000 কমিশন? সি 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 সি। উচিত কথা কলি চাষি, তুমি ভ্যানেতে লাভো, টাকা তোমার নীতি হলে 100 টাকা করে তো কমিশন দেওয়াই লাগবে। আরেকটা কথা, এই কথা যেন হুজুর জিন না জানতে পারে, হুজুর যদি জানে তো টাকাই তুই পাবি না। ঠিক আছে ভাই, তাহলে আপনি টাকাটার ব্যবস্থা করেন, আমি রাত্রিই যাই দেখা করবো না। ফাঁকি ঝুঁকি বেশি। একবার তোদের কথা কি হলো? জি হুজুর, পিছির পিছি শুরু করেছে কথা সময় আসতেছে হুজুর। ওই ফিসির পিসি যদি শেষ হয়, আসার সময় বাড়ির দলিলটা নিয়ে আসিস। সুদের উপর যখন টাকা নিবি একটা দস্তখত লেখা তো থাকা দরকার আছে। আমার নাম সুইদেল মাজেদ, টাকা কাম করি। সে কাগজপত্রটা নিয়ে সন্ধ্যার সময় হুজুরের কারখানায় দেখা করিস, আর এখন ঠিক মতো কাজ কর যা। হুজুর আজকে মসজিদে নামাজ পড়তে যাই একটা কথা শুনলাম, মসজিদে নাকি নতুন কমিটি হবে। তুই নিজ কানে শুনেছিস? মর্যাদি কমিটি? জি হুজুর। আচ্ছা, ওই ক্যাশিয়ারটা হওয়া যায় না? না হুজুর, আপনি তো সভাপতির কথা বলতেছে। হ্যাঁ, সভাপতির কথা কথা? জি হুজুর। ওরে ওই সভাপতিটা না দিয়ে যদি শালা ক্যাশিয়ারটা দিত, তাহলে ওই টাকাটাও ওই ব্যবসার ভিতরে ঢুকিয়ে দিতাম।